বগুড়ার মানুষজন আমি শুরু থেকেই জানি অনেক ভালো এবং অনেক আন্তরিক এবং অনেক আতিথেয়তা করেছে আমাদের সবার সাথেই। এখানকার মানুষ এত সুন্দর, আর আপ্যায়নের কথা নাই বলি। আসার পর থেকে কোনো কিছু না খাইয়ে আমাদেরকে যেতেই দিচ্ছে না। আমি যেহেতু রাজশাহীর মেয়ে, বগুড়ার অনেক কাছেরই, বগুড়ায়ও আসা হয়েছে এর আগে, তবে এখন যেভাবে এসেছি সেভাবে কখনো আসা হয়নি। এখানে মার্কেটে ঘুরছি, অনেকজনের সাথে দেখা হচ্ছে, দোকান ব্যবসায়ীদের সাথে দেখা হচ্ছে, অনেকজনের সাথেই দেখা হচ্ছে যারা আসলে লাক্সের ইতিহাসটাকে বজায় রেখেছেন। বগুড়ার মানুষজন আমি শুরু থেকেই জানি অনেক ভালো এবং অনেক আন্তরিক এবং অনেক আতিথেয়তা করেছে আমাদের সবার সাথেই, সেজন্য আমরা অনেক খুশি লাগছে। বগুড়াতে আমার কখনো আসা হয়নি। এভাবে আমরা যাদের সাথে আসলে দেখা করছি ওনারা তো হচ্ছে লাক্সকে প্রতিনিধিত্ব করে আসছেন 30-40 বছর এরও বেশি। সেখান থেকে ওনাদের সাথে আমরা মুখোমুখি কথা বলতে পারছি, ওনাদের অভিজ্ঞতা শুনতে পারছি এবং আমাদেরকে পরিচিত করাতে আসলে এখানে আসা। সো তারা খুবই আন্তরিকভাবে আমাদেরকে আপ্যায়ন করে নিচ্ছেন, মিষ্টি খাওয়াচ্ছেন, চা না খেয়ে ছাড়ছেন, চা না খাইয়ে ছাড়ছেন না। সেখান থেকে আসলে খুবই ভালো লাগছে। আমি যদিও দক্ষিণের মেয়ে, কিন্তু উত্তরে এসে আসলে মানুষজনের ব্যবহার আর এখানকার এনভায়রনমেন্ট, পরিবেশটা এত সুন্দর। এই দূষণমুক্ত এলাকায় এসে আর মানুষের মনেও কোনো দূষণ নেই, তাদের ব্যবহার এত সুন্দর। সবাই বাসায় দাওয়াত দিচ্ছে, এত আতিথেয়তা পরায়ণ, মিষ্টি খাওয়াচ্ছে দোকানে, একজন তো চা না খাইয়ে ছাড়বে না, যেটা নাজা একটু আগে বললো। তো অসাধারণ লাগছে বগুড়ার মানুষের সাথে কথা বলতে পেরে, তাদের সাথে মিশতে পেরে। আমার নাম আমিনা। বগুড়া আসলে একটা ঐতিহাসিক স্থান আর মানুষের কাছে খুব পরিচিত একটা স্থান। এখানকার মানুষ এত সুন্দর, আর আপ্যায়নের কথা নাই বলি। আসার পর থেকে কোনো কিছু না খাইয়ে আমাদেরকে যেতেই দিচ্ছে না।